এই যুগে এসে সুদমুক্ত অর্থনীতি পরিচালনা করা কেমনে সম্ভব? আমরা বলি এই যুগে এসেও যে সুদমুক্ত একটা রাষ্ট্রের অর্থনীতির অবকাঠামো সুদমুক্ত হতে পারে, এটার সবচেয়ে বড় উপমা কি? এটার সবচেয়ে বড় উপমা হলো আফগানিস্তান। বলে এটার সবচেয়ে বড় উপমা কি? আফগানিস্তানে দেখেন সুদ হারাম, রাষ্ট্রীয়ভাবে সুদ হারাম, কিন্তু তাদের অর্থনীতি কত দূর এগিয়ে যাচ্ছে। তাদের অর্থনীতি এত দূর এগিয়ে যাচ্ছে, আমাদের বাংলাদেশের শাহবাগী মিডিয়ারাও নিউজ করছে আগামী কিছু দিনের মধ্যে আফগানিস্তান পৃথিবীর সুপার পাওয়ার হয়ে যাবে। তাহলে আমাদের দেশের অর্থনীতি সুদমুক্ত হোক, এটা আমরা চাই কি চাই না? আমাদের দেশের সব কিছু সুদ ছাড়া হোক, এটা আমরা চাই কি চাই না? এখন সব কিছু যদি সুদমুক্ত করতে চান, তাহলে আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হলো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে নিতে হবে। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কাকে নিতে হবে? ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই? ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিলে সুদ থাকবে না, গুম থাকবে না, খুন থাকবে না, জুলুম থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, ইপটিজিং থাকবে না, টাকা পাচার থাকবে না, চুরি থাকবে না, সব অন্যায় রাহাজানি 1 মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইসলামের পক্ষে মেহনত করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ তাআলা ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। আমি আগেই বলেছিলাম ছোট্ট কয়েকটা কথা বলবো। আমি খুবই অসুস্থ মানুষ, আল্লাহ তাআলা অনেক বড় বিপদ থেকে রক্ষা করেছেন। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত আমাদের সবাইকে সিরাতে মুস্তাকিমের উপর দাইম এবং কায়েম রাখেন। আমিন। আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা